السلام عليكم ورحمة الله وبركاته. فبدل الذين ظلموا قولا غير الذين قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা অন্যায় করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার বিপরীত কথা বলল, সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি নাযিল করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। এখানে বনী ইসরাইলের অবাধ্যতা, হঠকারিতা এমনভাবে প্রকাশ পেয়েছে যে তারা যখন বাইতুল মাকদিস বা জেরুজালেম এই প্যালেস্টাইনে প্রবেশ করবে, সেই সময় তাদেরকে বলা হলো যে তোমরা বলো হিত্তা, মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা সেই ত্রিপ্রান্তর থেকে বন্দি ধরা থেকে তাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বাইতুল মাকদিসে প্রবেশ করার সময় বললেন যে তোমরা সেজদা বনত হয়, মানে সেজদা করো, আর বলো হিত্তা, মানে আমাদেরকে ক্ষমা করো। কিন্তু এই জালেমেরা, মূর্খরা সেটাকেও অমান্য করলো। তারা বলল হাব্বাতুন ফি সারা, মানে এবং তারা আপনার সামনাসামনি সিজদা হয়ে না ঢুকে তারা পিছনে পাছা হেঁচড়াতে তারা প্রবেশ করলো। এই হতভাগা কপাল পোড়া জাতি এত, এবং তারা বলল যে গম, আপনার শস্য, পেঁয়াজ, রসুন এগুলো আমাদেরকে দান করে। তারা ক্ষমা তো চাইলই না, উপরন্তু তারা বলল যে আমাদেরকে গম দেন, শস্য দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, এ জাতীয় আপনার নিকৃষ্ট বস্তুগুলো তারা চাইল আল্লাহর কাছে। তখন তাদের নবী তাদেরকে বললেন যে তোমরা কোনো এলাকাতে উপনীত হও, সেখানে গিয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে এরকম জান্নাতি খাবার খাওয়াইতেছেন এরাও তাদের পছন্দ না। তারা তাদের নবীর কাছে চাইলো যে আমাদেরকে এ জাতীয় খাবারগুলো দেন, কাঁকড় টাকড়, এ জাতীয় আপনার পেঁয়াজ, রসুন, করলা, এ জাতীয় যে শাকসবজি আছে এগুলো তারা চাইলো। তো বললো ঠিক আছে, তাহলে তোমরা এই এলাকা থেকে অন্য কোনো এলাকায় যাও, সেখানে গিয়ে চাষাবাদ করো, চাষাবাদ করলে এই জাতীয় বীজ বপন করো, তাহলে তোমরা পেয়ে যাবে। দেখেন, ওই যে একটা কথা আছে না যে মানুষকে সুখের থাকতে ভূতে কিলাই, তো আসলে এই বনী ইসরাইল জাতির দশা হয়েছিল এরকম। আর বর্তমান মুসলিম জাতির কথা তো বলার অপেক্ষা রাখে না। বর্তমান মুসলিম জাতি শতকরা 95% সালাত আদায় করে না। আল্লাহ যে সেজদা করার কথা বলেছেন এগুলো কি শুধু বনী ইসরাইলের জন্য? এই মুসলিমদের জন্য। কিন্তু এই মুসলিমরা হয়েছে মুশরিকদের থেকেও নিকৃষ্ট। একজন মুসলিমের পরিচয় হবে সালাত আদায়কারী, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহকে সেজদা করবে। ওই তাদের মতোই আল্লাহ বলতেছে যে সালাত আদায় করো, আর আমরা করতেছি সালাত আদায় করতেছি না, মানে এ থেকে বিরত থাকতেছি। এটা যে অসংখ্য পাপে আমরা ডুবে আছি। ওই বনী ইসরাইল থেকেও আমরা বর্তমানে অনেক উপরে আছি পাপের দিক দিয়ে। এমন কি পাপ নাই আমরা করতেছি না? আল্লাহর সাথে শিরিক করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, নিজের ভাইদেরকে হত্যা করতেছি, নিজের আপনদের হয়ে মুসলিম হানাহানি করতেছি, সমাজে যারা দরিদ্র তাদেরকে হেয় প্রতিপন্ন করতেছি, যাদের টাকা আছে তারা বিভিন্ন অপরাধ করেও আপনার তাদের শাস্তি হচ্ছে না, আর সাধারণ মানুষ সামান্য একটু অপরাধ করলেই সে দিনকা দিন আপনার বছরকে বছর সে তার জেলে কাটাইতে হচ্ছে। এ জাতীয় অসংখ্য পাপে আমরা লিপ্ত হয়ে আছি। তারপরে আপনার সমাজে, রাষ্ট্রে বিভিন্নভাবে বিভিন্ন ভিজিটিং কার্ড, আপনার রেশন কার্ড বন্টন হবে, দলীয় লোক দেখে দেওয়া হচ্ছে, আমার দলের লোক কোনটা। আবার দেখা যাচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষকে 10 কেজির একটা চাল আসছে বেছে যারা ধন্যাঢ্য তাদেরকে দেখে আমরা দিচ্ছি। যাদের হক, তাদের হকগুলো নষ্ট করে আমরা যাদের হক নয়, যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে দিচ্ছি। এ যাই তো অসংখ্য পাপে আমরা লিপ্ত আছি। তো আল্লাহ যে আমাদেরকে এখনও ভালো রেখেছেন এটা আল্লাহ তাআলার দোয়া। এরপরে আমরা মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে মিশে গেছি।
তারা যা বলতেছে তাদের অন্ধ অনুসরণ করতেছি, আমাদের নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে দিয়েছি। তো আমাদের সামনে কখন যে বিপর্যয় আল্লাহর আযাব আসবে অপেক্ষা রাখতেছে না, যে আল্লাহর আযাবের সময় এসে গেছে। যে আসলে মুসলিমরা নিজেদের যদিও বংশ পরম্পরায় পৈতৃক সূত্রে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু কর্মের দিক দিয়ে আমরা মুসলিম হতে পারলাম না। আমরা কর্মের দিক দিয়ে মুসলিম নয়। বর্তমান যে আমাদের অবস্থা, শুধু ওই যে পকি কাটা মুসলমান, একটা কথা আছে না, যে আসলে পকি কাটছে বলে মুসলমান আছে, এইরকম অবস্থা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।